ছিলাম আমাদের h/2 গভীরতায়, খালি করার পরে আসছি h গভীরতায়। তার মানে যেই গভীরতায় ছিলাম প্লাস যেই গভীরতায় আসছি ডিভাইডেড বাই 2, তার মানে এখানে গড় সরণের মান হবে আমাদের 3h/4। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কাজ শক্তি অধ্যায়ের কুয়া সংক্রান্ত যত ম্যাথ আছে সেগুলা শিখব। এই ক্লাসটি করার পর তোমার আর কুয়া সংক্রান্ত ম্যাথ নিয়ে কখনোই কনফিউশন হবে না। কুয়া সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বের করতে বলে বলো তো? আমাদের কাজ বের করতে বলে। কাজ সমান আমরা কি জানি? W=mg/h। এই এইচটা আমাদের কি? এইচ আমাদের গড় সরণ। তার মানে কুয়া সংক্রান্ত ম্যাথের জন্য আমাদের এই গড় সরণটা বের করতে হয়। আর এই গড় সরণ নিয়ে তোমাদের ঝামেলা হয়। আমরা খুব সহজে গড় সরণ বের করা শিখবো। দেখো, গড় সরণ নির্ণয় সূত্র আমাদের পানির আদি অবস্থান প্লাস পানির শেষ অবস্থান ডিভাইডেড বাই 2। তার মানে কুয়ার প্রথমে পানি কোন জায়গায় ছিল এবং কুয়া খালি করার পরে পানি কোন জায়গায় আছে, গড় সরণ বের করার জন্য আমাদের এই দুইটার মান জানতে হবে। এখন তোমাকে বলা হচ্ছে একটা পানিপূর্ণ কুয়া তোমাকে সম্পূর্ণ খালি করতে হবে। মানে কি, এই কুয়াটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ ছিল, এবার আমাকে পানি সব খালি করতে হবে। তাহলে পানির আমার কি জানতে হবে? আদি অবস্থান, মানে পানির প্রথমে কোথায় ছিল এবং কোথায় গেছে, এদের গভীরতা জানতে হবে। দেখো, গভীরতা কি আমাদের এইখানে, যে পানি যখন পূর্ণ থাকবে তখন এই অংশের গভীরতা এইচ এর মান হবে 0, ঠিক আছে? এবং পানি যখন খালি করা হবে, খালি করার পরে পানি যখন এই জায়গায় আসবে, এই জায়গার গভীরতার মান কত হবে আমাদের? এইচ। কিভাবে হচ্ছে দেখো, মনে করো যে তুমি মাটি খনন করে 10 মিটার ভিতরে গেছো, তাহলে তুমি তখন কি বলবা? যে তুমি 10 মিটার গভীরতায় আসো, তাই না? যখন তুমি মাটির উপরে থাকবা তখন কি বলবা? যে তুমি 0 গভীরতায় আসো। সেম ভাবে পানি যখন পূর্ণ থাকবে এই অংশের গভীরতা হবে 0, এবং পানি যখন সম্পূর্ণ খালি হয়ে এইখানে আসবে তখন গভীরতা হবে আমাদের এইচ। তাইলে এটা যখন একটা সম্পূর্ণ পানিপূর্ণ কুয়াকে খালি করবা তখন আমাদের গড় সরণ এইচ প্রাইমের মান কি হবে? পানির আদি অবস্থান। পানি ছিল এইখানে, আসছে কোথায়? এইখানে। তার মানে পানি ছিল আমাদের 0 গভীরতায় এবং আসছে কত গভীরতায়? দেখো তো, এইখানে আসছে না? এই গভীরতা কত? এইচ। ছিল আমাদের 0 গভীরতায়, পানি খালি করার পরে আসছে আমাদের এইচ গভীরতায়। তার মানে গড় সরণ 0 + h ডিভাইডেড বাই 2 = h/2। একটা কুয়াকে যখন তোমার সম্পূর্ণ খালি করতে বলবে তখন এইচ, এই গড় সরণের মান কত হবে? h/2। এবার যদি তোমাকে বলা হয় এই পানিপূর্ণ কুয়াটাকে তোমার অর্ধেক খালি করতে হবে। আগের বার কি করছো? এই পানিপূর্ণ কুয়াটাকে তুমি সম্পূর্ণ খালি করছো, তাই না? এবার কি করবা তুমি? এই পানিপূর্ণ কুয়াটাকে এই অর্ধেক খালি করবা। তার মানে কি আমাদের গড় সরণ বের করতে হবে। গড় সরণ কি হবে আমাদের? তাহলে দেখো তো, পানি আমাদের প্রথমে ছিল কোথায়? এই যে এইখানে ছিল। এইখানে আমাদের গভীরতার মান কত? 0। পানি ছিল আমাদের 0 গভীরতায়, আসছে কোথায়? অর্ধেক খালি করছো। অর্ধেক মানে কত বলো তো? h/2 গভীরতায়। ছিলা 0 গভীরতায়, আসছো h/2 গভীরতায়। তার মানে গড় সরণ হবে ছিলা 0-তে, আসছো h/2 গভীরতায় ডিভাইডেড বাই 2। তার মানে গড় সরণের মান হবে আমাদের h/4। বুঝছো কি? তাহলে এবার পরেরটা দেখো তো, তোমার অর্ধেক পূর্ণ কুয়া, এবার তোমাকে সম্পূর্ণ খালি করতে হবে। তার মানে এই কুয়াটা তোমার এরকম ছিল অর্ধেক পূর্ণ, এই অর্ধেক পূর্ণ কুয়াটাকে তুমি সব পানি কি করবা? খালি করবা। তাহলে কি হবে? আমরা গড় সরণ বের করার জন্য কি হবে? h প্রাইম ইকুয়াল টু, যে আমরা প্রথমে পানি কত গভীরতায় ছিল, দেখো তো আমাদের পানি কত গভীরতায় ছিল? এখানে না? এখানে মানে কত গভীরতা? এটা h/2। পানি আমাদের h/2 গভীরতায় ছিল, সম্পূর্ণ খালি করছি করে কোথায় আসছি? এইখানে আসছি। এইখানে আসছি মানে কত? h গভীরতায় আসছি, তাই না? ছিলাম আমাদের h/2 গভীরতায়, খালি করার পরে আসছি h গভীরতায়। তার মানে যেই গভীরতায় ছিলাম প্লাস যেই গভীরতায় আসছি ডিভাইডেড বাই 2। তার মানে এখানে গড় সরণের মান হবে আমাদের 3h/4। খুব সহজ, তাই না? এবার দেখো কি করতে হবে তোমার? অর্ধেক পূর্ণ কুয়াকে তুমি অর্ধেক পরিমাণে খালি করবা। আগে আমরা কি করছি? অর্ধেক পূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করছি। এবার তোমাকে বলতেছে কুয়াটা অর্ধেক পূর্ণ ছিল, তোমাকে খালি করতে হবে কতটুকু? এই যে অর্ধেক খালি করতে হবে, তাই না? তার মানে আমাদের কি জানতে হবে? আমাদের প্রথমে ছিল কোন গভীরতায়? আমরা কোন গভীরতায় ছিলাম দেখো তো? h/2 গভীরতায় ছিলাম, তাই না? এবং আমরা কি করছি? অর্ধেক পানি খালি করছি। অর্ধেক পানি খালি করার পরে কোথায় আসছি? এই যে এই গভীরতায় আসছি। এই গভীরতার মান কত হবে? দেখো তো কিভাবে বের করবা? আমরা ছিলাম কোথায়? এই যে h/2-তে, আসছি কোথায়? এইখানে না? তার মানে কি দেখো তো, এইটা যদি h/2 হয়, এটার গভীরতা কত আমাদের? h, তাই না?
হ্যাঁ এইটার গভীরতা আমাদের এইচ। কত গভীরতায় ছিলাম? h/2 গভীরতায় ছিলাম। আমরা কি করছি? অর্ধেক পরিমাণে পানি খালি করছি। তার মানে কোন পর্যন্ত খালি করছি বলতো? এই যে এই পর্যন্ত না, ছিলাম আমরা h/2 গভীরতায়, আমরা এই যে এইখান থেকে অর্ধেক পরিমাণে খালি করছি। তার মানে এই বিন্দুতে আসছি না? তো এই বিন্দুটা আমাদের কি দেখো তো, এই যে h/2 আর h এর মধ্যবিন্দু, তাই না? হ্যাঁ, এই বিন্দুটা আমাদের এই h/2 আর h এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে বের করে? ওই দুটো বিন্দু যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে এটা আমাদের হবে 3h/4। তার মানে এই বিন্দুটা হবে আমাদের 3h/4। এই বিন্দু আর এই বিন্দু কি আমাদের সেম, তার মানে এটা আমাদের হবে 3h/4। তাহলে দেখো তো গড় সরণ সমান কি হবে? h প্রাইম ইকুয়াল টু, প্রথমে তুমি ছিলা কোথায়? h/2 গভীরতায় ছিলা, h/2 লিখে দাও। এবং তুমি পানি খালি করার পরে তুমি কোথায় আসছো? 3h/4 এ না? তাহলে এখানে কি হবে আমাদের? 3h/4 হবে ডিভাইডেড বাই 2। এটা করলে দেখবা বের হচ্ছে 5h/8। খুব সহজ। এই নিয়মটা যদি তুমি শিখে থাকো তাহলে কুয়া সংক্রান্ত সব ম্যাথের গড় সরণ বের করতে পারবা। তাহলে চলো আমরা কিছু এবার উদাহরণ দেখি। তোমার প্রথম প্রশ্নে কি বলতেছে দেখো, 10 মিটার গভীরতা এবং 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কুয়াকে তোমার অর্ধেক পরিমাণে খালি করতে কি পরিমাণে কাজ করতে হবে। তাহলে কি দেখো তো, একটা কুয়া যার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ আমাদের কত? 2 মিটার দেওয়া আছে। এই কুয়াটাকে আমরা কি করতেছি? অর্ধেক পরিমাণে খালি করব। তাহলে আমাদের কাজ কত? তাহলে আমরা কি জানি? কাজ নির্ণয় সূত্র কি দেখো তো, W = m × g × h। এইচটা এখানে আমাদের কি? গড় সরণ। এইচটা কি আমাদের? গড় সরণ। তাহলে আমাদের গড় সরণ কিভাবে বের করতে হয় বলতো? যে পানি আদি অবস্থানে কত গভীরতায় ছিল এবং পানি খালি করার পরে কত গভীরতায় গেছে। পানি এখানে শুরুতে কত গভীরতায় ছিল? এটা কত গভীরতা আমাদের? 0 গভীরতায়, তাই না? পানি আমরা কি করছি? অর্ধেক খালি করছি, করার পর এইখানে আসছে। এই গভীরতা কত বলতো? এটা যদি 10 হয়, অর্ধেক খালি করছি, তার মানে এটার মান কত? h/2। h/2 মানে কত? 10/2 ইকুয়াল টু কত হবে? 5। তাহলে কি হলো? পানি আমাদের আদি অবস্থায় 0 গভীরতায় ছিল এবং অর্ধেক খালি করার পরে 5 গভীরতায় আসছে। তার মানে এই এইচ এর মান হবে কি আমাদের? পানির আদি অবস্থান 0 প্লাস অর্ধেক খালি করার পরে কোথায় আসছি? 5-এ আসছি, ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের হবে 2.5 মিটার। এবার দেখো তো জিটা কি? জি এর মান কত আমাদের? জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এম কি? এমটা হচ্ছে আমাদের পানির ভর। এখানে কি পানির ভর দেওয়া আছে? না, পানির ভর আমাদের দেওয়া নাই। তাহলে পানির ভর বের করে নিতে হবে। কিভাবে বের করবো দেখো তো? আমরা কি জানি? এম ইকুয়াল টু কি লেখা যায়? রো ইন্টু ভি। রো কি আমাদের পানির ঘনত্ব, ভি কি আমাদের আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র এখানে কি? পাই আর স্কোয়ার ইন্টু এল, তাই না? এখানে আমাদের দেখো তো এই এলটা কি? এলটা হচ্ছে আমরা যেইটুকু পানি খালি করব তার উচ্চতা। কি এল আমাদের কি? যেইটুকু পানি খালি করব তার উচ্চতা নিতে হবে। তাহলে আমরা এখানে পানি কতটুকু খালি করতেছি বলতো? অর্ধেক না? তার মানে এল এর মান কি হবে? 5। বুঝছো? এই এল এর মানটাই তোমরা ভুল করো। কি করো তোমরা? এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাই বসাই দাও। এরপর থেকে আর ভুল হবে না। কিভাবে মনে রাখবা? যে এলটা কি আমাদের? যেইটুকু পানি উঠাইতে হবে সেটা আমাদের কি? এল। পানি আমাদের কতটুকু উঠাইতে হবে? অর্ধেক না? তার মানে এল এর মান এখানে হবে 5। তাহলে মান বসাই দাও। পানির ঘনত্ব কত? 1000। পায়ের মান কত? 3.14। আর এর মান কত দেওয়া আছে দেখো তো? ব্যাসার্ধ 2 মিটার। 2 এর উপর স্কোয়ার করো ইন্টু এল এর মান কি হবে? যেইটুকু পানি উঠাবো। পানি উঠাবো আমরা কোনটুকু? অর্ধেক না? তার মানে এল এর মান হবে আমাদের 5। 62,800 কেজি। আমরা সব কিছু পেয়ে গেছি না? এম এর মান পেয়ে গেছি, জি এর মান জানি, এইচ এর মানও পেয়ে গেছি। তাহলে জাস্ট এখানে বসাই দাও। এম এর মান 62,800, জি এর মান 9.8, এইচ এর মান আমরা বের করছি 2.5। এইটা গুণ করলে আমাদের বের হবে 3.07 গুণন 10⁶ জুল। দেখো তো খুব সহজে ম্যাথটা আমাদের হয়ে গেল না? হ্যাঁ, কুয়া সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে তোমরা দুইটা বিষয় মনে রাখবা। একটা কি তোমাদের ঝামেলা করে? এই গড় সরণ। গড় সরণ কিভাবে বের করবা? পানি কোথায় ছিল, কোথায় আসছে, ডিভাইডেড বাই 2। এবং আমাদের কি এই যে যখন পানির আমরা ভর নির্ণয় করি, এই এল এর মান নিতেও আমরা ভুল করি। তো এই এল এর মানটা তাহলে কি হবে? এল এর মানটা আমাদের হবে যেইটুকু আমরা পানি উঠাবো তার উচ্চতা। ঠিক আছে না? বুঝছো? এবার দেখো কি বলতেছে, 9 মিটার গভীরতা এবং 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কূপ
এর 1/3 খালি করতে কি কাজ করতে হবে? তার মানে একটা কূপ দেওয়া আছে যার গভীরতা 9 মিটার। কেমন? একে আমরা এই কূপের কত অংশ খালি করব? 1/3 খালি করব। কূপের গভীরতা 9, এর 1/3 মানে কত বলতো? 1/3, তার মানে কত? 3 মিটার। তার মানে এই কূপে 3 মিটার আমার খালি করতে হবে। করতে কি পরিমাণে কাজ করতে হবে? টোটাল গভীরতা 9, আমাদের খালি করতে হবে কত অংশ? দেখো তো, 3 মিটার খালি করতে হবে। তার মানে আমার এই যে এইটুকু আমাদের খালি করছি, যেটা কত? 3 মিটার, তাই না? এই বিন্দু নিচে থেকে এইটুকুর গভীরতা কত হবে? 6 মিটার, তাই না? হ্যাঁ, নিচে থেকে এইটুকুর গভীরতা হবে আমাদের 6 মিটার। এবার দেখো তো, আমাদের কাজ নির্ণয় করতে বলতেছে। কাজ সমান কি? ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। এইচটা আমাদের কি? গড় সরণ। গড় সরণ বের করে নিতে হবে। গড় সরণ তাহলে কিভাবে বের করবা? গড় সরণ ইকুয়াল টু কি? পানির আদি অবস্থান। পানি কোন অবস্থানে ছিল প্রথমে দেখো তো? এই অবস্থানে ছিল। এই অবস্থানের গভীরতা কত? 0। 0 বসাই দাও, প্লাস দেখো তো পানি এখন 1/3 খালি করার পরে কত গভীরতায় আসছে? এই যে 6 মিটার গভীরতায় আসছে। তার মানে 0 + 6 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কত হবে? 3 মিটার। তার মানে আমরা গড় সরণ পেয়ে গেলাম 3 মিটার। এবার জি এর মান কত? জি আমরা কত জানি? জি ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে বের করতে বলতেছে ভর। পানির ভর কত? পানির ভর কি আমাদের দেওয়া আছে? না, পানির ভর আমাদের দেওয়া নাই। এবার বের করে নিব আগের মতো সেম ভাবে। দেখো, এম ইকুয়াল টু কি লিখতে পারি? রো ইন্টু ভি। রো ইন্টু ভি সমান কি লিখতে পারি? পাই আর স্কোয়ার এল। এবার তাহলে বলো তো এল এর মান কত হবে? এল কি ছিল আমাদের? এল আমাদের ছিল যে যেইটুকু পানি খালি করব সেইটুকুর উচ্চতা। পানি আমরা কতটুকু খালি করছি? 3 মিটার না? তার মানে এল এর মান হবে এখানে 3। বসাই দাও। পাই মানে কত? 1000, 3.14। আর এর মান কত দেখো তো? ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1। তাহলে 1 এর উপর স্কোয়ার ইন্টু এল। কতটুকু পানি খালি করব? 3 মিটার খালি করব। 9420 কেজি। তাহলে এবার আমরা সব কিছুর মান পেয়ে গেছি। জাস্ট বসাই দাও। এম এর মান কত? 9420। জি এর মান কত? 9.8। এইচ আমরা কত বের করছি? 3। এইটা ক্যালকুলেশন করলে আমাদের বের হবে 2,76,948 জুল। তাহলে দেখো তো, এবার থেকে কুয়া সংক্রান্ত যেই ম্যাথই আসুক না কেন, পারবা না? হ্যাঁ, অবশ্যই পারবা। কুয়া সংক্রান্ত ম্যাথে তোমাদের দুইটা ঝামেলা হয়, একটা গড় সরণ বের করা আর একটা এই যে পানির ভর নির্ণয়ের জন্য এল বের করা। তাহলে গড় সরণ বের করার জন্য কি করবা? গড় সরণ আমাদের কি? পানি প্রথমে কোন অবস্থানে ছিল এবং পানি খালি করার পরে কোন অবস্থানে গেছে সেটার মান বের করলে গড় সরণ আমরা পেয়ে যাব। আর তোমাদের এল এর মান নিয়েও অনেক ঝামেলা হয়। তো এটা কি মনে রাখবা যে যেইটুকু আমরা পানি খালি করব সেই উচ্চতাটা আমাদের হবে এল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি এতক্ষণ মনোযোগ সহকারে করার জন্য।